জয় বজরংবলী। অবস্থা, প্রচুর জোর ঝড় হচ্ছে, অনেক বড়ই। চারিদিকে পুরো গাছ ফাছ ভেঙে পড়ে গেছে। গোল্ডেনটা সবগুলোই ভালো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এলাম আর একটা নতুন ব্লগ নিয়ে। চলো আজকের দিনটাকে শুরু করি। আজকের ব্লগটা দেখতে থাকো, আশা করি আজকের ব্লগটা দেখতে তোমাদের খুব খুব ভালো লাগবে। কাল হচ্ছে দোকান পূজা, তো দোকান পূজার সব জিনিসপত্র কিনতে যাব পুজোর, তারপর ঠাকুর আনতে যাব। তো আজকে অনেক কাজ, এখন চলছে ফর্দ, দিদি ফর্দ করছে, এক্ষুনি আমরা বেরোবো। আমি রেডি হয়ে নিয়েছি, কোন দোকানে যাওয়া হবে লিস্ট করছে। আর বাপি তোমার ঘুম পেয়েছে নাকি? তোমাকে তো যেতে হচ্ছে না, আমরা যাচ্ছি। পকেট ফাঁকা চিন্তা, অফার দিয়েছে তো। কে বাড়ি করবে অত? দিদি এখানে ফর্দ করছে, ফোনে ফর্দ। আমি কিন্তু দেশি বিদেশি চিনি না। মা এখন ফর্দ বলছে। বলো, এখন হাসছো কেন? বলবে তো। ছোলার ডাল, সবজি, হ্যান ত্যান, কিচ্ছু পয়সা বাঁচেনি। কালকে কিচ্ছু পয়সা বাঁচেনি, উল্টে পয়সা কমে গেছে। টাকা লাড্ডু ফাড্ডু যা মিষ্টি যা কেনা, খাবার কতগুলো প্যাকেট আনবো। আর বাপির যখনই ভিডিও করছি বাপি ঘুমিয়ে যাচ্ছে। খুব ক্লান্ত, খাবারটা খাটাখাটি সবচেয়ে বেশি কিনবি, ঠিক আছে? বাঁচবে থাকবে, প্রত্যেকটা হ্যাঁ, নষ্ট করে ফেলে দিবি তো বাচ্চা না, লোক না খেয়ে আনবি না। আমি বলছি আমাদের সাথে চলো না, চলো না আমাদের সাথে, আমাদের সাথে চলো না। লাড্ডু নিবি 400 পিস, ব্যাস। লাড্ডু 420। বাপি ওইগুলো আজকেই মিষ্টির প্যাকেটও ভরা হবে, তো কতগুলো কি মিষ্টি আনা হবে সব হিসেব চলছে। তারপর এসে প্যাকেট করব। এই ব্লগটা একটু আগে পোস্ট হলে ভালো হতো, দোকান পুজোর পরের দিন তো পোস্ট হবে। মা দিদি করছে ঝগড়া, আর আমি আর বাপি আরামসে মানে চিল করছি। মা মায়ের শাশুড়ির সাথে ঝগড়া করতে না তো, তাহলে দিদিও দিদির শাশুড়ির সাথে ঝগড়া করবে। প্রচুর এখন মা আর দিদির ঝগড়া চলছে, ফর্দ নিয়ে এই সেই। আর আমাকে আর বাপিকে দেখো, আমাদের কোনো চাপ নেই, বলো বাপি? চাপ নেই না, ওরা ঝগড়া করে পড়বে আর আমি ব্লগ করে খালাস। টাকা লাগে নাও, 10, 20, 25 থেকে নাও। বাবা, তাহলে দাও আমায় 10,000 টাকা দাও। ঝগড়া চলছে এখন দুজনের ওদিকে। হালকা পাক, ভারী পাক, এই মিষ্টি সেই মিষ্টি। হালকা পাকের সঙ্গে সবার আমি নিতে যাবো। ও তোর এবার দিদির অবস্থা পুরো খারাপ হয়ে গেছে, মাথাও খারাপ হয়ে গেছে। আমি আজ এতদিন ঘর করছি, কিভাবে করেছি ঈশ্বর জানে। সব মানিয়ে করছে, চলে এসেছে এতদিন। এবার মেয়েদের বিয়ে হবে, এবার মেয়ে জামাই যা পারে করবে, ছুটি। এবার ক্যামেরাটা যদি আমার মাকে দেখানো হয়, আমার মা এবার যা বাপিকে নিয়ে বলবে, দুজনের স্টোরি পুরো আলাদা। তবে আমার মা হট টেম্পার, আমার বাবার ধৈর্য বেশি। কিন্তু আমার বাপি আমার আমার রেগে মায়ের গেলে বাপির ফালতু বাপির আছে অ্যাঙ্গার ইস্যু, মা হচ্ছে শর্ট টেম্পার, হট টেম্পার। মা তাড়াতাড়ি শান্ত হয়, বাপি আবার এমন চিৎকার করবে সবাইকে থামিয়ে দেবে। মোটেই বাপির চিৎকারে কেউ থামে না, আমি তো থামি না। আমার বাপি সব করে খুব ভালো, কিন্তু ভুল কাজ করে বলে বাপি কিচ্ছু ভুল কাজ করে হয়েছে না। বাপি মানতে আমাদের চায় না। বাড়িতে দুটো টিম আছে, দুটো টিম তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। বাপি নিম গাছটা কেটে দিল, তুই কিছু বলবি না? বাপি বলেছে ওটা কেন নিম গাছটা কেটেছে, যাতে আম গাছটা বড় হয়। রেডি হয়ে বেরোলাম, দিদির গাড়িতে স্টার্ট হচ্ছে না। স্টার্ট হচ্ছে, চাবিতে কি হয়ে গেছে, চাবিটা ঠিকঠাক পড়ছে না। প্রচুর গরম, প্রচুর রোদ। কি হলো? আমাদের কাঠগোলাপ গাছে খুব সুন্দর ফুল এসেছে, এখনো ফুটছে এগুলো। চলো তোমার গাড়িটা নিয়ে চলো, তুমি যাবে, লেট হচ্ছে আমাদের। এরপর স্যালনে আসতে হবে। হ্যাঁ, এরপর স্যালনে কাজ আছে। হ্যাঁ, এটার অবস্থা এরকম কি করে হয়ে গেল? কেউ অন্য কেউ গ্যারেজে কিছু করতে গেছে নাকি বলতো? কালকে তো গ্যারেজে ছিল গাড়িটা।
কালকেই হয়েছে তাহলে। অবশেষে হলো, যাচ্ছি আমরা এখন। ফর্দ খুলেছে এখন, ফর্দ দেখে এবার বলবে। টিয়া টিয়া জোড়া টিয়া দেখি। ফল কেনা চলছে সকালে। এখন শশাটা নিয়ে নেই, ফল কিনে আমরা বেরোলাম। আরে গাড়িটা আগা। এখন ডাব নিচ্ছে, আমিও যাই। কটা নিবি? ভিতরে শ্বাস হবে টা? তাহলে একটা শ্বাস দেখে নে না। আমাদের কেনাকাটা চলছে। বল, এটা তোর খাবার হলো? আমার অনেক দিন থেকে ডাবে শ্বাস খাওয়ার ইচ্ছা ছিল, একটা আমার একটা পুজোর। বড় ব্যাগ নিয়ে আজকে আমরা বেরিয়েছি। পান নিতে হবে আর সবজি কি সব। আমরা এসেছি এখন ঠাকুর কিনতে, আর আমরা আসলে এখান থেকেই নিয়ে যাই সব। হ্যাঁ এত ভালো লাগবে ঘরে রাখলে। এদিকে কত কিছু। এর থেকে বড়টা আবার অনেকটা বড় হয়ে হ্যাঁ যাবে। দেখিনি একবার দুটো সাইজ, খুব সুন্দর লাগছে। এর থেকে বড় এবার ওইটা। এটা ভালো লাগছে কিন্তু এটা স্পেস কম তো, একদম ছোট জায়গা। এসো বনু দাদা দেখি মাপ দিয়ে। হ্যাঁ এটা একটু ছোট। হ্যাঁ ওইটাই এটা ঠিকঠাক সাইজটা। এইটা তুই যেটা চওড়াই বলছিলি সরু কথা, এটা ভালো লাগছে বেশি। সাজটা খুব সুন্দর। এটা মনের মতো আমরা ঠাকুর পেয়ে গেছি। ঘরে আসা মানে টাকা শেষ হয়ে যাওয়া। হাড়গুলো কি সুন্দর, হাড়গুলো খুব সুন্দর। এখানে মাটির হাড় কানের দেখতে শুরু করে দিয়েছি আমরা ঠাকুর নিয়ে। এই হাড়টা আমার খুব ইউনিক লেগেছে। নিবি? কিনে দেবো, যেটা খুশি নিয়ে নে, কিনে দেবো। গলায় পরলে এটা কিন্তু এত ইউনিক লাগে। সত্যি প্রচুর ইউনিক। এগুলো সবাই শান্তিনিকেতন থেকে কিনে আনে। ধনেখালিতে চলে আসছে সবাই, ধনেখালিতে এরকম কানের পেয়ে যাবে। বললাম ওই সেইটে। দিদি এই দুটো নিয়ে নিল। এই কানেরটা খুব ভালো লাগছে এটার সাথে। তার সঙ্গে ভালো লাগছে এই কানেরটা। কানেরটা ইউনিক। হ্যাঁ তোমার জামাটার সঙ্গে ভালো লাগছে। খুব সুন্দর এই কানের। কি হয়েছে? বল না সবই ভালো, ওই গোল্ডেনটা না সাদাটা না ফুলটা? আমার ফুলটা ভালো লাগছে। তাহলে আবার কি ফুলটাই নেই? ফুলটা কেন ভালো লাগছে বলতো? লালের হ্যাঁ, উপরে এটা দেখতে ফুলটা ভালো বেশ লাগছে। আসছে। ফুলটা এটা তাহলে এটা হলো। এটাই নেই। হ্যাঁ বাবা, এটা গোল্ডেনটা থাক। উল্টো দিকে পয়সা কালার করে পয়সা এদিকে রাখলে তো পেছন দিকে হয়ে আছে, আসলে তো কিছু নেই। এটা কোল্ড কফি করলে কি সুন্দর লাগবে। যদি মায়ের ভয় না থাকতো, বোনবো না এতক্ষণে এটা ওটা কিনে নিয়ে চলে যেত। এখানে সবই ভালো লাগে। ওগুলো আবার পরে নিয়ে যাবি। আয় তাহলে কি। কুকুরটা খুব ভালো হয়েছে, বাড়ি গিয়ে দেখাবো তোমাদের। আমরা এলাম এবার স্মার্ট পয়েন্টে কিছু জিনিস কিনতে। কোনটার পরিমাণ বেশি? এটাই আগের বারে তো। এটাই নেব, একটা রেখে দে। আর কিছু নেব? এই চকস নেবো, চকস। মুখটার কি অবস্থা হয়ে গেছে রে রোদে ঘুরে। কেনাকাটা করে আমরা বেরোলাম। সব জিনিসপত্র কিনে আমরা এবার যাচ্ছি বাড়ি। বাড়ি এলাম সব কিছু নিয়ে, এবার যাব মিষ্টি আনতে। এগুলো আগে রেখে দিই। ব্যাগ খালি করা চলছে। এটা করি মিষ্টি আনবো। এই ঠাকুরটা এনেছি দিদি, বার কর ভালো করে পেপার থেকে। এমনি বক্সে রেখে দে, পেপারটা বার করে দে। দেখা ভালো করে, মুখটা দেখাই যাচ্ছে তখন না। দেখাবি, এখন হ্যাঁ। দেখাতে হবে না। কালকে ভালো করে দেখাবো। তাও একবার দেখে নাও। এটা আনলাম, এটা চোখটা ঠিক করতে হবে আজকে। সুটটাও সাজানো। এত সুন্দর এটা সাজানো, দেখেই পছন্দ হয়ে গেছে। জল খেয়ে এনার্জি নিয়ে আমরা আবার বেরোলাম। দিদিকে হয়েছে এতগুলো, এটা হয়েছে এতগুলো। মিষ্টি নিয়ে আমরা চলে এলাম বাড়ি, এক ব্যাগ মিষ্টি। সব জিনিসপত্র কিনে এনে লাঞ্চ করে বিকেল থেকে সন্ধে হয়ে গেছে। এখনো পর্যন্ত স্যালনে আছি। স্যালনে অনেক কাস্টমার আসছে, তো আমাকে থাকতে হচ্ছে, কাজ হচ্ছে।
পুরো আলা হয়ে গেছে। আর হ্যাঁ, স্নান করারও এখনো সময় পাইনি। এবার আমি যাব স্নান করতে। এখন বাজছে 7:10-15। এখন আমার স্নান করার সময় হয়েছে, এবার আমি যাব স্নান করতে। এখন বাজছে 8টা, আমি এখন স্নান করলাম, চুল পুরো ভিজে। তো এখনো অনেক কাজ আছে। প্রথমে আমি যাব স্যালনে, তারপর দোকান পুজোর জন্য আরো অনেক কিছু জিনিসপত্র কেনার আছে, সেগুলোও কিনতে যাব একটু পর। প্রচুর আলা হয়ে গেছে, ক্লান্ত আমি, আর পারছি না। দাঁড়িয়ে দাঁড়িয়ে পায়ে যন্ত্রণা হচ্ছে আজকে। আমরা বেরোচ্ছি আবার সব জিনিসপত্র আনতে। মাথা পুরো যন্ত্রণা হয়ে গেছে। এখানে এগুলো রেডি করে রাখছে, এটা সেই ঝোলানো হয় আম পাতা। এগুলো এসে করা হবে, পরে দেখাচ্ছি তোমাদের। কালকে আবার আছে মেকআপের কাজ। কালকে দোকান পুজো প্লাস মেকআপের কাজ। বল দাঁড়া বল জয় বজরংবলী একসাথে বলবো। দাঁড়া, আকাশের দিকে নয়, ক্যামেরায় থাকা। জয় বজরংবলী। কি হলো? এটা অনেক সবাই ট্রাই করেছিল। সত্যি হলো? হ্যাঁ, বুকের ভেতরে অনেক সবাই ট্রাই করেছিল গো। সত্যি হলো? আমি ভাবছি রিলসে বলে এডিট করেছে। আমি তো এমনি মানে অতটা মানে ফিল করে আমি এমনি তুই তো আমি রিলসে দেখিস, তোকে আমি বললাম ট্রাই করবো বলে আমি বললাম। যাচ্ছি আমরা এখন বাকি। কতগুলো নিবি? 20টা। পটল আর ঝিঙে দুটো নিবি তো? ঝড়ে কি অবস্থা, আর আমরা এখানে আটকে গেছি। ছাদটা আসছে দুটো। কি অবস্থা, প্রচুর জোর ঝড় হচ্ছে। এই 3 দিন তো ঝড় হবে বলেছিল এরকম। আমি তোকে বললাম যে একজন থাক বাড়িতে। কি অবস্থা, হ্যাঁ? এই ঝড় বৃষ্টিতে আমরা এখন দাঁড়িয়ে আছি হাটের মধ্যে। তুই মুখ সরাম করে আছিস কেন? কি অবস্থা চারিদিকে। অনেক বড়ই কিন্তু ভেঙে গেছে। না যাওয়া যাবে, নামতে হবে না। চারিদিকে পুরো গাছ ফাছ ভেঙে পড়ে গেছে। প্রচুর ঝড়েতে বড় বড় গাছ ভেঙে গেছে। তাও তো ছোট ডাল, এই দেখো সাইডে পুরো গাছ ভেঙে পড়ে আছে। দেখে গোটা রাস্তায় এরকম গাছ পড়ে আছে। সব ডাল ফাল সব ভেঙে গেছে, সব এই আশেপাশে রাস্তার ধারে বাড়িগুলো। আমার ব্যানার এখানে বাড়ির সামনে চারপাশে পুরো গাছ পড়ে গেছে। এ বাবা, হ্যাঁ, কি ভাগ্যে ব্যানারটার ওপরে পুরো একদম পড়ে যায়নি, তাহলে তো ব্যানারটা এখানটা পুরো খুলে যেত। ধাক্কা একটু লেগেছে, ঝুঁকে আছে ভিতরে। কাঁঠাল গাছটা আমাদের পুরো ভেঙে গেছে, এদিকে কলা গাছও ছিঁড়ে গেছে, ওয়াইফাই এর তার ছিঁড়ে গেছে। এ বাবা, কি বোর্ডের তার? এই ইলেকট্রিক কিছু হয়ে যাবে, এখান থেকে চলো। চলে এসছে বাপি, তোমার ওদিকে যেতে বারণ করলাম। দেখো তার পুরো ছিঁড়ে পড়ে আছে বাপির দোকানের সামনে দিয়ে, এখানে ছাদের তারটা। এখানে মায়ের লেডিস কর্নারের ব্যানারও পড়ে গেছে। চল, আর একটা ব্যানার তুলে দেওয়া হয়েছিল তো। গিয়েছিলাম মানে কিছু ঘন্টার মধ্যে কি হয়ে গেল। এখানে এই গাছটা আমাদের উল্টে গেছে সোজা কর। ওদিকে দেখেছো কাঁঠাল গাছ পড়ে গেছে, পুরো ব্যানারের ওপর কাঁঠাল গাছ পড়ে গেছে। মা বাড়িতে একা ছিল। বাড়ি এলাম, আর এসে যাওয়ার সময় যে ভিডিওটা করেছিলাম আমি আর দিদি, জয় বজরংবলী বলে যে ভিডিওটা করেছিলাম, ওটা দেখে মানে অবাক হয়ে যাচ্ছি আমরা নিজেরাই। রিলসে এরকম অনেক দেখেছিলাম, আমি ভেবেছিলাম কোনো এডিট। আমি ভাবলাম আজকে আমি আর দিদি ট্রাই করি, তখন কিন্তু ওয়েদারটা খারাপ ছিল না। আর টাইমিংটা তোমরা দেখেছো? জয় বজরংবলী।
বাপি এখানে কালকের জন্য সব রেডি করে দিচ্ছে। এটা কি করছে বাপি? একে তিরকাঠি হলো, তিরকাঠি। হ্যাঁ, এটা সত্যনারায়ণে তো না, যে কোনো হোম পুজোয়। কোনো পুজোতে ঘর যেখানে বসবে সেখানে লাগে। হ্যাঁ, এটা সেই চারিপাশে দেওয়া থাকে, তো ওগুলো বাপি বানিয়ে নিচ্ছে। চারটেই হয়ে গেছে নাকি? আর এখানে দেখো এটা লাগানো হবে। বাপি এটা একবার তুলে দেখাও। এটা বাপি আর মা মিলে করছিল, একটুখানি তুলে ধরে দেখাও তাহলেই হবে। এখনো সব জোগাড় চলছে আজ থেকেই, কারণ কালকে সকালেই কাকু আসবে। এখন বাজছে 11টা। আর বাইরের ওয়েদার এত খারাপ ছিল, সেই সময় একটু মানে জলটা কমেছিল, তো আমরা বেরিয়ে পড়েছি তাড়াতাড়ি করে। আর রাস্তায় তো প্রচুর জল জমে গেছিল, আর গাছ পুরো রাস্তায় বড় বড় গাছ পড়ে আছে। সব জায়গায় আমিও ভিডিও করতে পারিনি, প্রচুর জোর ঝড়টা হলো। এখন 3 দিন হবে। আজকের ব্লগটা এই পর্যন্তই। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার কালকের ব্লগে। ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই একটা কমেন্ট করে জানাও। আর আমার চ্যানেলে যারা নতুন এসেছো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে তোমাদের সাথে কালকের ব্লগে। টাটা।